ক্লিয়ার, এই রাষ্ট্রকে ব্যর্থ করতে চাইছে কে বা কারা নেপথ্য থেকে, এবং ইউনূস সরকার তার বড় বড় সাফল্যগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ব্যর্থতায় ম্লান করে ফেলছেন। এটা ইউনূস সরকারের দোষ দিব না। একজন 60 ঊর্ধ্ব ব্যক্তি, 80 ঊর্ধ্ব ব্যক্তি, তিনি তার সমস্ত পরিশ্রম ঢেলে দিচ্ছেন দেশের জন্য, কিন্তু তার সঙ্গে তার ম্যাচে বা তার দলটিতে যে আরো 11 জন প্লেয়ার আছে, সে 11 জন প্লেয়ারের 10 জন যদি তাকে অসহযোগিতা করে, একজন মেসি আসলে কখনো বিজয় আনতে পারে না। ইউনূস সরকার হলেন আমাদের মেসি, তিনি তার সর্বোচ্চ ট্রাই করে যাচ্ছেন, কিন্তু বাকি 10 জন তাকে সাপোর্ট দিচ্ছেন। এই 10 জন নেপথ্যে বসে তাদের পকেট ভরছেন, তাদের রাজনৈতিক খায়েশ পূরণ করছেন, বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করছেন, বিভিন্ন এজেন্সি নির্দেশনা ফলো করছেন, কারো বিরুদ্ধে অনেক রকম লিক, মানে হানি ট্র্যাপের ব্যাপার আছে, এটা আছে ওইটা আছে, কেউ কিছু চাইলেই পারছেন না। যেমন পাকিস্তানি আইএসআই সবসময় রাজনৈতিক দলগুলোকে ট্র্যাপে ফেলে রাখে, কারো মেয়ের গোসলের ভিডিও, কারো স্ত্রীর গোসলের ভিডিও, কোন নেতা কার সাথে কি করছে, এগুলো সব থাকে গোয়েন্দাদের কাছে। যখনই তারা একটু সঠিক পথে হাঁটতে শুরু করে, তখন এজেন্সি তাদেরকে থ্রেট দেয়, এই তোমার ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠাইলাম, তুমি যদি আমাদের কথা না শোনো, কালকে এটা সোশ্যাল মিডিয়া তোমার মেয়ের গোসলের ছবি পাওয়া যাবে, তোমার বউর সাথে তুমি যে থাকছো, মানে স্বামী স্ত্রী যখন কোথাও গেছে সেই ভিডিও তারা গোপনে করে ফেলে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা। তো তাদের ভাই ব্রাদাররা তো এরকম করতে পারে, এরকমও ধারণা করে অনেক।